তারাসাধিকা অনন্যাদি ইউটিউবে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো যে আমরা তো সবাই সব কিছুর পুজো করে থাকি, কিন্তু এই যে মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেব মানে আদি দেবতা, সব দেবতার চাইতে আগেই তিনি এসেছেন, তিনি হলেন আদি, যিনি কিনা অল্পতেই সন্তুষ্ট। এই মহাশিবরাত্রি কবে হয়? এই 26শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে কিন্তু শিব চতুর্দশী পালন হয়, শিবরাত্রি। আর এই শিবরাত্রি কথার অর্থ হলো কি, আমরা কিন্তু সবাই কি করি জানেন? সকালবেলায় জল ঢালি, কিন্তু শিবরাত্রিতে কিন্তু তা হবে না। শিবরাত্রিতে রাত্রেবেলা সন্ধ্যের পর জল ঢালার নিয়ম, এবং 4 প্রহরের জল ঢালতে হবে, তার মন্ত্র আছে আলাদা। কিন্তু গঙ্গা মাটি দিয়ে সেই শিব বানিয়ে 4 প্রহরের 4টে শিব বানিয়ে তারপরে পুজো দিতে হবে। কিন্তু সেটা তো এখন আর সম্ভব হয় না, সবাই পারেও না। অনেকে বয়স্ক লোক মানুষ, তারা বয়স হয়ে গেছে, তাদের ডায়াবেটিস, কত রকমের হার্টের রোগ, তারা প্রেশার, তারা পেরে ওঠে না। কিন্তু সন্ধেবেলায় জল দিলেও হবে, মনের ভক্তিতেই মুক্তি। কাজেই ভক্তিটা ঈশ্বর দেখেন, আর কিছু ঈশ্বর দেখেন না। তাই সর্বমনস্কামনা কিন্তু এই দিন হয়, পূর্ণ হয়। এবং দেবাদিদেব মহাদেব কিন্তু এই দিন বড় দান করেন। তাকে যদি তুষ্ট করা যায়, কোনো কিছুর দরকার নেই। শিব হলো কি? ভোলে বাবা। সামান্য একটু উপাচারে আপনি যদি পুজো দেন, তাতেই কিন্তু শিব তুষ্ট হন, তাতেই আপনার সর্বদুঃখ, কষ্ট, শত্রু, পাপ সব আপনার চলে যাবে। শিব হলো কি? কল্যাণকর। শিবের এক নাম হলো আশুতোষ। আশুতোষ কথার অর্থ কি? আশু কথার অর্থ হলো অল্প, আর তোষ কথার হলো মানে তুষ্ট, মানে শিব অল্পতেই তুষ্ট, তাই সে আশুতোষ। এইবার আরেকটা কথা কি, ভগবান শিবের কিন্তু অনেক নাম আছে, সব নামেরই কিন্তু আবার সার্থকতা আছে। আবার শিব কিন্তু কল্যাণকর, কল্যাণময়, যার দ্বারা সমস্ত মঙ্গল বিদ্যমান হয়ে থাকে। তিনি শিব, তিনি মহাদেবের সৃষ্টি, তিনি মহাদেব হলো শিব। এবং বাড়িতে যে শিবলিঙ্গ রাখি, আমরা পুজো করি, তা কিন্তু বড় হলে চলবে না, ছোট শিব পুজো করতে হবে, সাদা শিব পুজো করা চলবে না। এবং আর কি, শিব কিন্তু তার পুজোতে কিন্তু পুজোর জায়গায় ত্রিশূল থাকতে হবে, তার ডুমুরু থাকতে হবে, এবং আর হলো ওই নন্দিনী, তার নন্দিনী কিন্তু তার অতি প্রিয়, তাই নন্দিনীকেও থাকতে হবে। এবং শিব কিন্তু আমাদের হলাহল বিষ পান করে সমুদ্র মন্থনের সময় জগৎবাসীকে বাঁচিয়েছিলেন, তাই তো তার নাম নীলকণ্ঠ। কাজেই শিবকে যখন পুজো দেবেন, বেলপাতা মাস্ট, বেলপাতা দিতেই হবে। সেই বেলপাতাটা যেন নিখুঁত হয়, ছেঁড়া যেন না হয়। যদি আপনি না পারেন জোগাড় করতে, তাহলে কিন্তু সবসময় বাড়িতে অবভিয়াসলি একটা তামার অথবা রূপোর বেলপাতা রেখে দেবেন। আর কি করবেন, সবসময় প্লেন দিকটা দেবেন, ওপরের দিকটা দেবেন না, যেখানে শীত দেখা যায় সেই জায়গাটা দেবেন না, বেলপাতা দিতে নেই। এবং আগেই বেলপাতা দেবেন। হ্যাঁ, এবং আর কি কি, শিবের ওই দিন যদি ত্রিশূল কিনে আনতে পারেন, বা আপনি সাপ কিনে আনতে পারেন, বা আপনি ডুমুরু কিনে আনতে পারেন, বা আপনি কোনো মন্দিরে ওই দিন যদি শিব মন্দিরে ডুমুরু দান করতে পারেন, ঘণ্টা দান করতে পারেন, তামার ত্রিশূল দান করতে পারেন। এইগুলো যদি করতে পারেন, নন্দিনী রেখে আসতে পারেন, একটা আপনার মনের কিন্তু বাসনা পূর্ণ হবে। এবং আপনি যে কোনো ফুল দিয়ে পুজো করলে কিন্তু শিব নেবেন না। তার প্রিয় ফুল কি? আকন্দ, ধূত্রা, তারপরে কলকে ফুল, এইগুলো শিবের প্রিয়। হ্যাঁ, কাজেই এই সব ফুল আপনি দিয়ে পুজো করবেন। সিঁদুর কখনো দেবেন না, শঙ্খ দিয়ে জল দেবেন না শিবকে, কারণ শঙ্খচূড় নামে এক অসুরকে তিনি বধ করেছিলেন, সেই জন্য শঙ্খ দিয়ে জল দেয়া যাবে না শিবকে। এইগুলো জানতে হবে, নিয়মগুলো জেনে যদি পুজো করতে পারেন, নিশ্চয়ই আপনার শিব কিন্তু বিশেষ কিছু চায় না, এই কিছু জিনিসপত্র, এই কিছু মানলেই। এবং শিব কিন্তু ভীষণ সহজ সরল, তিনি যারা সহজ সরল মানুষ, তাদের মধ্যে কিন্তু শিব বিরাজ করে। দেখে এই মানুষটি খুব সহজ সরল, অল্পতেই তুষ্ট, তার কোনো চাহিদা নেই, যেমন শিবেরও নেই। কাজেই দেখবেন এই সমাজেও অনেক মানুষ আছে, তারা যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে, অতিরিক্ত আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে না, যে আমাকে এই গাড়িটা চড়তে হবে, আমাকে এই বাড়িটা চড়তে হবে, আমাকে এইটা পেতেই হবে। না, সে পছন্দ করে না মানুষকে ঠকানো। শিব এইগুলো কিন্তু দেবাদিদেব মহাদেব
বোঝেন, যাদের মধ্যে এইগুলো আছে যে তারা এইসব পছন্দ করে না, তার মধ্যেই কিন্তু শিব বিরাজ করে। এবং শিবের কিন্তু যদি আপনি এই মন্ত্রগুলো পাঠ করতে পারেন, একবার করেও শিবের 12টা নাম যদি আপনি, সবচাইতে 9বার করতে পারলে ভালো হয়। 9বার করতে না পারলে কী কার করবেন, একবার কি করবেন। মন্ত্র হলো, আমি বলে দিই মন্ত্রগুলো: ওং শিবায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং পশুপতায় নমঃ, ওং নীলকণ্ঠায় নমঃ, ওং মহেশ্বরায় নমঃ, ওং বিরূপাক্ষায় নমঃ, ওং ত্রিপুরান্তকায় নমঃ, ওং সম্ভাবে নমঃ, ওং হরিকেশরায় নমঃ, ওং পিনাকিনে নমঃ, ওং শূলিনে নমঃ, ওং মহাদেবায় নমঃ। এই মন্ত্র যদি আপনি 9বার করে পাঠ করতে পারেন, এই কটা নাম শিবের, আপনি কামাল করে দেবেন, আপনার জীবনের সমস্ত চলার পথ মসৃণ হয়ে যাবে। আমি আরেকবার বলে দিই, আপনারা লিখে নিন: ওং শিবায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং পশুপতায় নমঃ, ওং নীলকণ্ঠায় নমঃ, ওং মহেশ্বরায় নমঃ, ওং বিরূপাক্ষায় নমঃ, ওং ত্রিপুরান্তকায় নমঃ, ওং সম্ভবে নমঃ, ওং হরিকেশরায় নমঃ, ওং পিনাকিনে নমঃ, ওং শূলিনে নমঃ, ওং মহাদেবায় নমঃ। এই মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন 9বার করে, এই 12টা নাম যদি করেন, তাহলে কি হলো, 108। তাহলে 108 বার নাম করা হয়ে গেল শিবের। এতে আপনি দারুণ। তার সঙ্গে আরেকটা যদি পারেন, সেটা হলো, আমি বলে দিচ্ছি: ওং তৎপুরুষায় বিদ্মহে তন্ন মহাদেবায় রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটাও পাঠ করতে পারেন। আরেকটা কি করতে পারেন, তাতে আপনার অর্থ, রোগ, ব্যাধি সর্বদিক থেকে আপনি ভালো থাকবেন। ওং মানেশ্বরায় নরকার্ণব্যতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধুবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবায় নমঃ শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম। এবং আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন শিবকে, কি তাতে কিন্তু আরও ভালো ফল পাবেন আপনারা, আপনাদের মনের বাসনাও পূর্ণ হবে। আমি সব যা করলে পরে আপনারা ভালো থাকবেন, আমি সেইগুলো সব বলে দিচ্ছি। এবং শিব মন্দিরে কখনো কালো বস্ত্র পরে যাবেন না, কিন্তু তাতে শিব অসন্তুষ্ট হবে। আর কি করবেন, যা যা বললাম, শঙ্খ করবেন না, শঙ্খ দিয়ে জল দেবেন না, সিঁদুর দেবেন না, কাঁচা হলুদ দেবেন না, এইগুলো শিবকে দেবেন না, তাহলে শিব অসন্তুষ্ট হবে। আর এই মন্ত্রগুলো আপনারা রেগুলার পাঠ করবেন। এই মন্ত্রগুলো পাঠ করার ফলে আপনারা ভীষণ ভালো থাকবেন। আর আপনাদের ভালো থাকাটাই তো আমি চাই। সবসময় যে আপনারা রত্ন পরবেন, তাবিজ কবচ পরবেন, এগুলোতেও তো পয়সা লাগে। চেষ্টা করুন না। যদিও মানুষের আজকাল অফুরন্ত সময় নেই, সবাই ব্যস্ত কর্মে, প্রত্যেকেই কিছু না কিছু করে খায়, ভালো তো, এটা নিশ্চয়ই করবেন, তার ফাঁকেও একটু করবেন, চেষ্টা করবেন, করতে করতেই পারবেন। কাজেই এই মহাদেবের এই 12টা নাম করলেই 108 বার হয়ে গেল। আর তার সঙ্গে এই মন্ত্রগুলো করবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, আর যা যা বললাম এইগুলো করবেন। সবাই ভালো থাকবেন। এবং নিচে যাওয়ার স্কলে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই প্রোগ্রাম, তাহলে স্কলে নিচে যাওয়া নাম্বার দেখে ফোন করবেন, যার যেখানে সুবিধা হয় সেখানে দেখাবেন, এবং কি করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।